তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো আমরা জীবনী শুনলাম। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটু হাদিস তাসনিফের কারণ কি, এই সহিহ বুখারীতে উনি আসলেন কেন? প্রথমত হাদিস সংকলনের বিষয়টা আমরা দেখে থাকি কোরআনের তুলনায় অনেক দুর্বল। সংকলনের যে ব্যবস্থাটা কোরআনের তুলনায় দুর্বল। এক নম্বর কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে হাদিস লিখতেই নিষেধ করে দিয়েছিলেন। এটা হলো একটা কারণ। সীমিত আকারে হাদিস লেখা হতো, দুই একজন সাহাবী হাদিস লিখতেন, বাকিদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল। এবং এটার কারণও উল্লেখ করা হয়েছে যে কোরআনের সিগা, কোরআনের শব্দের সাথে হাদিসের শব্দ যাতে মিশে একাকার না হয়ে যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে নিষেধ করেছিলেন। আর আল্লাহর কালাম যেটা ওয়াহি জিবরিল নিয়ে আসতেন, এটা যেহেতু আল্লাহর বাণী, আর এটা যখন তখন আল্লাহর কাছে তো জেনে নেওয়া যাবে না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিবুল ওয়াহি নিয়োগ করে রেখেছিলেন আল্লাহর কালাম লেখার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা তো হলো তার মুখের মানে শব্দ, বিষয় হতো আল্লাহর জানানো, আল্লাহর শেখানো। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি ছাড়া কথা বলতেন না, কিন্তু যে মূল বিষয়টা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াহির মাধ্যমে জানাইতেন, কিন্তু অভিব্যক্তিটা, প্রকাশটা নিজের বক্তব্য, নিজের ভাষা দিয়ে উনি করতেন। তো সবই তো দিন, আল্লাহর বাণীও হলো দিন, ইসলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিসও হলো ইসলাম, ইবাদতের বিষয়। এখন দুইটার মধ্যে যাতে লোকজনের খালাত মালাত তৈরি না হয়ে যায়, সংমিশ্রণ না সৃষ্টি হয়, এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআনের ভাষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের আরবি ভাষার মধ্যে পার্থক্যটা সবার জানা না হয়ে যায়। ভাষার মধ্যে একটা পার্থক্য জানা হয়ে যাবে কখন? যখন আল্লাহর ভাষা ভঙ্গি একরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ভঙ্গি একরকম, এটা যখন শুনতে শুনতে পার্থক্য করার একটা শক্তি, ক্ষমতা চলে আসবে, তখন হয়তো লিখলে আর সমস্যা নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত পার্থক্য করার কোনো যৌক, রুচি তৈরি হয় নাই, সালিকা তৈরি হয় নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন এবং এই জন্য লেখে নাই। আর একটা কারণ হলো যে মানুষের ভাষা, আপনি বলতেছেন আমাকে একটা আপনার ভাষায়, মাতৃভাষায়, সেটা কিন্তু মুখস্থ থাকে বেশি। আমি একজন বক্তার বক্তৃতা শুনলাম, আমার মুখস্থ হয়ে গেল। আমি কোরআন তেলাওয়াত শুনলে কি ওরকম মুখস্থ হয়? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হয়ে যেত, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পাঠ করলেই হয়ে যেত। আমার ভাই ছিলেন একজন, যে ভাই আমাদের লেখাপড়া করাইছেন। হ্যাঁ, আমরা 7 ভাই, তার ভিতরে চতুর্থ যিনি, উনি আমাদের পরের 3 জনের লেখাপড়ার দায়িত্ব নিয়েছিলেন, মুদ্দাসসির আল ফুরকান। আলহামদুলিল্লাহ ওনার মেধা শক্তিটা এরকম একটা অলৌকিক ধরনের মেধা শক্তি ছিল। আমার বড় ভাই যিনি ওয়াইজুল্লাহ, অনেকে হয়তো নাম জানেন, এদিকে ছিলেন, উনিও অনেক মেধাবী, কিন্তু উনি মন্তব্য করেছেন যে আমাদের 7 ভাইকে আল্লাহ যেই মেধা শক্তি না দিয়েছেন, ওকে একাই দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ উনি নিজেই বলতেন যে আমি কোরআন মুখস্থ করলে নিয়ত করলেই হয়, নিয়ত সহকারে পড়লে মুখস্থ হয়ে যায়, যে এই পৃষ্ঠাটা মুখস্থ করব, নিয়ত সহকারে তেলাওয়াত করতেন, বাস মুখস্থ হয়ে যায়, এরপরে মুখস্থ শুনলেন। এরকম আমার ভাইকে এরকম দেখেছি, উনি নিজেই বলতেছেন যে আমি যেই পৃষ্ঠাটা মুখস্থ করব, ওটা নিয়ত করে তেলাওয়াত শুরু করে দিলে মুখস্থ হয়ে গেল, মানে কপি হয়ে গেল, এরকম যেমন। তো অবশ্য এরকম মেধা শক্তি এরকম হইতে পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো আমরা শুনলাম ঘটনাগুলো। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে এক ছাত্রকে আমরা দেখেছিলাম এরকম,
তখন আমার খালি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওকে বুখারী বলা হয়তো, ক্লাসের বুখারী বলা হতো, ও কোনো খাতা কলম কিছু নিত না, ও সব মুখস্থ করে ফেলতো, টিচার যা বলতো। এমনকি ওই ঠিক ইমাম বুখারীর মতো অনেকেই তাদের খাতার নোটগুলো কারেকশন করতো ওর মুখস্থ থেকে। আফ্রিকান একজন ছাত্র, এরকম এরকম মেধাবী। তো তখন এটাও একটা কারণ ছিল যে মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থটা সহজে হয়ে যেত। এটার জন্য মুখস্থ করা লাগতো না, নোট করাও লাগতো না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নবী হওয়ার আগের থেকেই শুনে অভ্যস্ত। আপনি একটা কথা বললে আমি কিন্তু ভুলে যাব না, মুখস্থ হয়ে গেল আমার, কমপক্ষে বিষয় মুখস্থ হয়ে গেল, ভুল হবে না। কি বিষয়ে কথা বলেছেন, হয়তো শব্দ ভুল হয়ে গেল, এই কারণে তো মওকুফ হাদিস আসছে। যখন শব্দ সহ বলতে পারছেন তখন মারফু বলে দিয়েছেন। আর যখন দেখছি যে রাসূলের মুখ থেকে যে ভাষায় বিষয়টা ঠিক আছে কিন্তু ভাষাটা ঠিক নাই, তখন মওকুফ হাদিস। মওকুফ আর মারফু আর মওকুফ দিয়ে তো মুখস্থ সবই হয়ে গেছে, আয়াত হয়ে গেছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, মুখের ভাষা পরিচিত, কাজে এটা মুখস্থ করার জন্য আর এটা আয়ত্ত করার জন্য এত প্রস্তুতির দরকার নেই। এটা একটা কারণ, লেখেননি, মুখস্থ, যে যা শুনেছে সব মুখস্থ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনা তো প্রসিদ্ধ, ওনার একসময় কিছু মুখস্থ থাকতো না, পরে এরকম মুখস্থর ওপরে নির্ভরতার কারণে লেখার না লেখার আইনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে জারি করতে পারলেন। যেহেতু আমার কথা এটা আল্লাহর আদেশক্রমে আমি বলছি, তোমরা মারফু হবে আর মওকুফ হবে যেভাবে পারো মুখস্থ করো। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে 4000 মতো কি বলে অর্ধেক মতো প্রায় মওকুফ হাদিস, 2761টা মতো তার মৌসুল হাদিস। এইভাবেই দেখা যায় যে রাসূলুল্লাহ, এই জন্য আমরা মওকুফ হাদিসকে কখনো খাটো করে দেখব না। কিন্তু মওকুফ হাদিস কেন ওনারা মওকুফ করে দিয়েছেন, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই জানা বিষয়, কিন্তু কি ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে বের হয়েছে, এই আমানতদারিতার কারণে এই মওকুফ হাদিস এসেছে। আসলে মওকুফ হাদিসকে একবারে আমরা জয়ীফ হাদিস বলে উড়িয়ে দেব না। এর অবশ্য তার ক্ষেত্রেও যেমন মৌসুল হাদিসের ক্ষেত্রে সহিহ জয়ীফের ব্যাপার আছে, ঠিক এমনিভাবে মওকুফ হাদিসের ক্ষেত্রেও সহিহ জয়ীফের ব্যাপার আছে, কিন্তু মরফু হাদিসের মতোই জানতে হবে। কারণ অনেক মওকুফ হাদিসের হুকুম মারফু না, হাদিস মওকুফ ফি হুকমের রাফা। তো এই জন্য, তো এই কারণেও হাদিস লেখা হয় নাই, কারণ মুখস্থ হাদিস মুখস্থটা অনেক সহজ ছিল। এরপরে তাবেঈনের যুগে হাদিস লেখা হয়েছে, তারপরে তাবেঈরা যে হাদিস লিখতেন এক একজনের কাছে ওযু সম্পর্কে হাদিস, ওযু সম্পর্কে তার কাছে 10টা হাদিস, আরেকজনের কাছে সালাত সম্পর্কে 20টা হাদিস, আরেকজনের কাছে যাকাত সম্পর্কে, এইভাবে বিভিন্ন বিষয় ভিত্তিক হাদিসের সংকলন ছিল। এইভাবে তারপরে এসে দেখা গেল ইমাম মালিক রাহিমাহুল্লাহর যুগে এসে, এর আগে যে সমস্ত তাবেঈ ছিল, সাহাবীদের যুগে তো মুখস্থর উপরই থাকছে, দু একজন সাহাবী বাদে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সব লিখতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সব মুখস্থ করে নিতেন। এই দুই প্রকার তো আমরা পাইলামই। এরপরে বিভিন্ন সাহাবীদের কাছে যেটা পাওয়া গেছে, এই যে বিষয়ভিত্তিক আলা হাসাবিল আবওয়াব, হ্যাঁ এভাবে পাওয়া গেছে। এবং সব বিষয়ে লেখালেখি যিনি করলেন সর্বপ্রথম, উনি হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মরফু হাদিস লিখলেন, মওকুফ হাদিস লিখলেন, ফতোয়া সাহাবীদের ফতোয়া লিখলেন, তাবেঈদের ফতোয়া দেখলেন, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে সব কিছু নিয়ে আসলেন, সব একত্রিত করে দিলেন। কিন্তু তারপরে এরপর আব্দুল মালিক বিন আব্দুল আজিজ স্থান ভিত্তিক হাদিস, মক্কার হাদিস, মক্কায় প্রাপ্ত হাদিস, মদিনায় প্রাপ্ত হাদিস, তারপরে বিভিন্ন কি বলে হাদিস, এগুলো তারা
কি মুসনাদ, তারপরে আসলো মুসনাদ ভিত্তিক হাদিস। মুসনাদ, মুসনাদ মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযুক্ত সনদে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সংযুক্ত সনদে সাহাবী ভিত্তিক। মুসনাদ মানে সাহাবী ভিত্তিক হাদিস। আবু হুরায়রার যত হাদিস আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু যত হাদিস আছে, এভাবে লেখা শুরু হলো, সংকলন। এর মধ্যে আসলেন ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ লিখলেন এবং 40,000 হাদিস বিশিষ্ট। কিন্তু এই সমস্ত হাদিসগুলো দেখা গেল যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন আসলেন, তার যুগে উনিও হাদিস সংকলন করলেন। হাদিস 1 লক্ষ তার কাছে ব্যালেন্স তৈরি হইল, না 6 লক্ষ হাদিস, 1 লক্ষ মুখস্থ, 2 লক্ষ সহিহ হাদিস মুখস্থ, 2 লক্ষ জয়ীফ হাদিস মুখস্থ, 3 লক্ষ লিখিত, মোট 6 লক্ষ হাদিস। তার কাছে যেই হাদিসের ভান্ডারগুলো আসলো, সেখানেই উনি দেখলেন যে তার পূর্বে যত হাদিস গ্রন্থ লেখা হয়েছে, এই হাদিস গ্রন্থগুলো মধ্যে পাওয়া যাচ্ছে খলত মলত, আবওয়াবের দিক থেকেও, বিভিন্ন বিষয়ের দিক থেকেও খলত মলত পাওয়া যাচ্ছে। যেমন মুসান্নাফ ইবনে আবি শায়বা, তিনি লিখেছেন বিষয় ভিত্তিকও লিখেছেন, আবার দেখা যায় মুসনাদ ভিত্তিকও লিখেছেন। আবার এদিকে দেখা যায় যে কোনো মুহাদ্দিসের সংকলিত হাদিস গ্রন্থে জয়ীফ হাদিস আর হাসান হাদিস, সহি, হাসান, জয়ীফ, এই হাদিস সব খলত মলতে আছে, সব মিশ্রিত অবস্থা। উনি এই জিনিসটা লক্ষ্য করলেন যে কারো লিখিত হাদিস গ্রন্থই কিন্তু সহি গ্রন্থ বলা যায় না, সবারই লিখিত হাদিসের মধ্যে মিশ্রিত আছে, সহি, হাসান, জয়ীফ সব পাওয়া যায়, এমনকি জালও। তখন উনি চিন্তা করলেন যে একটা সহি হাদিস সংকলন করা যাক। তাহলে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাস, এই সহিহ বুখারীর এই ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। সহিহ বুখারীর আগে কোনো গ্রন্থই খাঁটি সহি ছিল না, সব মিশ্রিত অবস্থায় ছিল। এমনিভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যখন সংকলন করতে দেখলেন সহিহ বুখারী, তার অনুসরণ করে ইমাম মুসলিমও সহিহ গ্রন্থ সংকলন করলেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে লক্ষ্য করলেন যেটা, তার ওস্তাদও এটাই লক্ষ্য করেছেন। তার একজন ওস্তাদ ছিল, তার নাম হলো ইসহাক বিন রাহওয়াই। উনি নিজেই তো লক্ষ্য করলেন, দিয়ে তিনি অনেকটাই সিদ্ধান্তে এসে গেছেন, মনে মনে পরিকল্পনা করছেন যে একটা সহিহ হাদিসের গ্রন্থ সংকলন করা যায়। এর মধ্যে আবার তার যে ওস্তাদ, তার ওস্তাদেরও খেতাব ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস, যেটা পরবর্তীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের ক্ষেত্রে তিনি মুমিনদের আমির ছিলেন। এই ইসহাক বিন রাহওয়াই, তিনি তাকে বললেন, আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল, আমরা ওস্তাদের কাছে ছিলাম, উনি আমাদেরকে বলছেন, লাউ জামাআতুম কিতাবান লিসহিহি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি কেউ, ছাত্রদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যদি কেউ একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহগুলো একত্র করতে, তাহলে এটা খুবই ভালো হতো। ফাওয়াকা যালিকা ফি কলবি, তো বলছে আমি তো আগে থেকে অনুভব করতেছিলাম প্রয়োজনটা, আর ওস্তাদ যখন এভাবে উদ্বুদ্ধ করলেন, তিনিও অনুভব করলেন যে সহিহ হাদিস গ্রন্থের সংকলনের দরকার আছে। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত পাকাপোক্তা করে ফেললেন এবং উনি সংকলনের পথে চলা শুরু করে দিলেন। তারপরে আরেকটা কারণ এখানে রয়েছে, তিনি নিজেই বলছেন যে
আমি একটা স্বপ্ন দেখলাম একদিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সংকলনের পিছনে আর একটা কারণ, তৃতীয় কারণ বলছেন যে আমি এক রাত্রে স্বপ্নে দেখলাম রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাআন্নী ওয়াকিফুন বাইনা ইয়াদাইহি ওয়া বিয়াদি মারওয়াহাতান আযুব্বু বিহা আনহু। তিনি বলছেন যে একদিন রাত্রে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছি একটা পাখা হাতে করে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতাস করছি এবং তার এই মশা মাছি বসার থেকে আমি তাকে হেফাজত করতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এভাবে পাংখার ঝুলিয়ে ঝুলিয়ে পাংখা নাড়িয়ে নাড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতাস করছি এবং মশা মাছি থেকে তাকে হেফাজত করতেছি। ফাসালতু বাযাল মুআব্বিরিন, এই স্বপ্নটা আমাকে অত্যন্ত আনন্দ দিল এবং অর্থবহ একটা স্বপ্ন মনে হলো। এই জন্য আমি স্বপ্ন ব্যাখ্যাকারী বিশ্লেষণকারীদের কাছে গেলাম, একজনের কাছে গিয়ে বললাম। তখন উনি আমাকে ব্যাখ্যা করে দিলেন যে তুমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতাস করে মশা মাছি থেকে তাকে হেফাজত করতেছিলে, এর ব্যাখ্যা হলো এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে সমস্ত যঈফ জাল হাদিস প্রচলিত আছে এগুলোকে তুমি ছাঁটাই করে ফেলবে। এটা একটা মানে স্বপ্নের মাধ্যমে নির্দেশনা পাওয়া যাচ্ছে, তুমি এটা করবে। আল্লাযী হামালানি আলা ইখরাজিল জামিউস সাহিহ, এই স্বপ্নের ব্যাখ্যাটাও আমাকে উদ্বুদ্ধ করেছে সেই বুখারী সংকলন করার ব্যাপারে। এবং তিনি বলছেন মা কাতাবতু কিতাবাস সাহিহ হাদিসান ইল্লা ইগতাসালতু ক্বাবলা যালিকা ওয়া সাল্লাইতু রাকাতাইন, আমি এই সহিহ বুখারীর মধ্যে কোনো হাদিস লিখি নাই, জায়গা দেই নাই যতক্ষণ পর্যন্ত ওই একটি হাদিসের জন্য গোসল করেছি, ওযু করেছি এবং 2 রাকাত সালাত না পড়েছি। সালাত গোসল সহ তিনি ওযু করে 2 রাকাত সালাত পড়ে তারপরে লিখেছেন। আলহামদুলিল্লাহ, তারপরে উনি স্পষ্ট করে দাবি করছেন قال خرجت الصحيح من 600,000 حديث ولم أخرج في هذا الكتاب إلا صحيحا। ওনার মুখের বক্তব্য তো বলছে আমি এই গ্রন্থের ভিতরে 6 লক্ষ হাদিস থেকে শুধু সহিহ হাদিসগুলো নিয়েছি, এর ভিতরে আমি কোনো সহিহ হাদিস ছাড়া অন্য হাদিস নেই নাই। ইসমাইলি বলছেন লাউ আখরাজা কুল্লা সহিহান ইনদাহু লাজামা ফিল বাবিল ওয়াহিদ হাদিস জামাআত। বলছে উনি একজন রাবীর কাছে হয়তো অনেকগুলো হাদিস পাওয়া গেছে একই বিষয়ে, অথবা অনেকজনের কাছে একই বিষয়ে বহু হাদিস পাওয়া গেছে, এগুলো থেকে প্রয়োজন মোতাবেক যে কয়টা নিলে আমার প্রয়োজন মিটে যায়, হ্যাঁ, সেই প্রয়োজন মোতাবেক অংশ বা সংখ্যা নিয়ে আমি বাকিগুলো ছেড়ে দিয়েছি, অন্যথায় বিশাল একটা গ্রন্থ হয়ে যেত। তো এইভাবে উনি নিজে মন্তব্য করেছেন। আলহামদুলিল্লাহ, এখান থেকে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আজকাল কিন্তু সহিহ বুখারী এবং মুসলিমের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে উঠছে। আন্দোলন সহিহ বুখারী এবং মুসলিম, এবং এই আন্দোলনটা মাযহাবী আন্দোলন। সহিহ বুখারী এবং মুসলিমের বিরুদ্ধে মাযহাবী একটা আন্দোলন গড়ে উঠছে, এবং এই আন্দোলনটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কুতুব সিত্তা, এই যে সহিহ বুখারী এবং মুসলিম সহ কুতুব সিত্তাকে পরিত্যাগ করার একটা আন্দোলন চলছে। এবং এটা শুরু হয়েছে আমাদের বাংলাদেশ থেকে, তারপরে ভারতবর্ষে ব্যাপকভাবে এই আন্দোলনটাকে তারা অনেক সময় প্রকাশ্যে নাম দিয়ে দিচ্ছে যে সহিহ হাদিস কি আহলে হাদিস বিরোধী আন্দোলন, আহলে হাদিস দমন, আহলে হাদিস দমাও, আহলে হাদিসকে নির্মূল করো, আহলে হাদিসদেরকে একেবারে ভ্যানিশ করো, এই 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 কথাগুলো বলছে। এবং এটা বলার কারণেই এই যে মুফতি মিজানুর রহমান নামে একজন বই লিখেছে, এবং মুফতি মনসুরুল হক নামক একজন তাদের মুফতি, উনি এটার সম্পাদনা করেছেন।
সেখানেই তারা ভূমিকায় লিখেছেন, কি লিখেছেন দেখেন কত মারাত্মক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো আসল হাদিস গ্রন্থ, এই আসল হাদিস গ্রন্থগুলোকে ছুঁড়ে মারার মতো কথা, এই হাদিস গ্রন্থগুলোর প্রতি অনাস্থা সৃষ্টি করার মতো কথা ওখানে কথা লিখেছে কি, এবং এটা লেখার কারণও আছে। সাধারণত মাযহাবী বিভিন্ন আমলের ক্ষেত্রে সহিহ হাদিসের, সহিহ বুখারী এবং মুসলিম থেকে হাদিস পাওয়া যায় না, এটা হলো এক নম্বর কারণ। মাযহাবী আমলের জন্য হানাফি মাযহাবে যে আমল করা হচ্ছে বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে, সেই ইবাদতের ক্ষেত্রে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে তাদের দলিলগুলো ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তাদেরকে দলিল গ্রহণ করতে হলেও যথেষ্ট গোজামিল দিতে হয়, গোজামিল বলতে হয়। তো এই জন্য তারা এখন আনুমানিক ঢিল ছোড়ার মতো, মানে চোখ বন্ধ করে একটা কথা সাজানোর মতো করে কথা বলে। সেটা কি, হানাফি মাযহাবের ভিত্তি সিহাসিত্তা গ্রন্থের উপরে নয়, স্পষ্ট বলে দিয়েছে। আপনারা পড়েন, ওই গ্রন্থটার নাম, বইটার নাম হলো কোরআন ও হাদিসের দৃষ্টিতে হানাফি মাযহাবের আমলের সুদৃঢ় প্রমাণ। গ্রন্থটার নাম কি? কোরআন এবং হাদিসের আলোকে হানাফিদের আমলের সুদৃঢ় প্রমাণ। এই বইয়ের মধ্যে, কারণ হাদিস থেকে সুদৃঢ় প্রমাণ নিতে হবে, তো হাদিস থেকে সুদৃঢ় প্রমাণের কথা আপনি যখনই শুনবেন তখন দেখি তো, খুলে দেখি তো তোমার 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 আমলটার সুদৃঢ় প্রমাণটা কোথায় আছে। হ্যাঁ, তখন তো পাবে না। এই জন্য বইয়ের ভূমিকাতে বলে দিয়েছেন, মানে একটা নোট দিয়ে দেওয়া হয়েছে, সতর্কীকরণ, বিশেষ দ্রষ্টব্য। সেটা কি, হানাফি মাযহাবের আমলের সুদৃঢ় প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যাবে, তবে এই ইলমটা থাকতে হবে। সেই ইলমটা কি, যে হানাফি মাযহাবের আমল ইবাদতগুলো সিহাসিত্তা গ্রন্থের উপরে ভিত্তিশীল নয়। বুঝা গেছে? কিসের উপরে ভিত্তিশীল বলছে? হানাফি মাযহাবের আমল ইবাদত সিহাসিত্তার হাদিস অপেক্ষা মজবুত ও সহিহ হাদিসের উপরে ভিত্তিশীল। বুঝেছেন? ওটা থেকে আরো মজবুত। হ্যাঁ, সিয়াসিত্তা এইটা বলার পর এখন শুরু করেছে, যেটা ইলমি আন্দোলন তাদের চলতেছে, সেই হাদিসগুলো কি, মুসান্নাফ ইবনে আবি শায়বা। মুসান্নাফ ইবনে আবি শায়বা, ইমাম বুখারী কি বলছেন, যে মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এগুলো কোনোটাই জয়ীফ, জাল এবং খলত মলত শূন্য ছিল না, সব এগুলো সংমিশ্রিত। মুসান্নাফ ইবনে আবি শায়বা পর্যন্ত, মুসান্নাফ আব্দুর রাজ্জাক পর্যন্ত কোনোটাই হাদিস, সহিহ গ্রন্থের হাদিস বলার কোনো উপায় ছিল না। কার দৃষ্টিতে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমিরুল মুমিনিন ফিল হাদিস, আমিরুল মুমিনিন ফিদ দুনিয়া। বুঝেছেন কি আন্দোলন এটা? আপনারা হয়তো গ্রামের মাদ্রাসায় আছেন, এই জন্য আপনারা হয়তো টের পাচ্ছেন না, আমরা কিন্তু তিলে তিলে অনুভব করতেছি। এবং এই সিহাসিত্তা অপেক্ষা মজবুত ও সহিহ হাদিসগুলো এখন অলরেডি তারা মুখস্থ শুরু করেছে, পাঠ করা শুরু করেছে, তারা তাদরিস শুরু করেছে, রেফারেন্স দেওয়া শুরু করেছে, মানুষকে মুখস্থ করা শুরু করেছে। মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবু আলা, মুসনাদুল বাজ্জার, এগুলো চলতেছে, এগুলো মুখস্থ করাচ্ছে। আর কি করাচ্ছে? সহিহ বুখারী এবং মুসলিম ভুলাচ্ছে, সহিহ বুখারীর নামগুলো ভুলে যেতে বলতেছে, সহিহ বুখারী, এবং তাদের সংশয় সৃষ্টি করার মতো কথা বলছে। সহিহ বুখারী এবং মুসলিম কি সহির মানদণ্ড নয়। তো তুমি একটা লেখো, সহিহ বুখারী এবং মুসলিমে সংকলনের জন্য যে কত বড় ইতিহাস আছে, কত কঠিন একটা ইতিহাস, কত লম্বা ইতিহাস। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সহিহ বুখারীর মতো এত প্রুফকৃত, এত
ইজমা হওয়া, এত কি বলে সম্মিলিত মতে, সহি ঐক্যমতে সহি হাদিসের আর গ্রন্থ নেই। অথচ এই চুনোপুটি জাতীয় কতগুলো মাযহাব ছাড়া কিছু বোঝে না, এরা এদের মন্তব্যগুলো দেখেন। ইমাম সহি বুখারীর উপরে এটা বিরাট আঘাত। যদি এই দেশে হাদিস ভক্ত, সহি হাদিস ভক্ত থাকতো, তাহলে এদেরকে তাসলিমা নাসরিনের মতোকে বিতাড়িত করতো। এটি কম বড় মারাত্মক কথা। 6খানা হাদিসই শেষ, মাযহাব রক্ষা করার জন্য 6খানা হাদিসের উপরে এত বড়টা আঘাত, এত বড়টা আঘাত। স্পষ্ট করে আমাদের মুসলমান যদি হাদিস, ওরা জানে যে জনগণ তো আমাদেরই, যা বলবো তাই চলবে, যা বলবো তাই শুনবে, কোনো প্রতিবাদ হবে না। প্রতিবাদ হয়েছে? প্রতিবাদ হওয়া উচিত, প্রতিবাদ হওয়া, যেটা মারাত্মক। এই হাদিস গ্রন্থ পড়ারই আর দরকার নেই। আমি তোমাদেরকে বলবো, তোমরা এই সহি বুখারী মুসলিম, যেই সহি বুখারী তোমাদের এত দুশ্মন, তো তোমরা পড়াও কেন? তোমাদের মাদ্রাসাতে, হাটহাজারীতে, দারুল উলুম দেওবন্দে এগুলো পড়াও কেন? এগুলো বন্ধ করো পড়াও। তোমাদের যদি এত অনাস্থা চলে এসেছে, তোমাদের যদি এই হাদিসগুলোতে আস্থাই নাই, তো তোমরা ওগুলো পড়াও। এর চেয়ে মজবুত ও সহি হাদিস মানুষকে দাও। এটা কত নির্লজ্জপূর্ণ কথাবার্তা। এগুলো কথা আমাদের আজকে জানা দরকার, বোঝা দরকার। এই কথাগুলোর ওজন কি, এই কথাগুলোর তাদের নেপথ্য উদ্দেশ্য কি, এগুলো আমাদের উদ্ঘাটন করা দরকার। অবশ্যই এটা হাদিস নিয়ে, এই 6খানা হাদিস নিয়ে তামাশা করার শামিল। জনগণ যদি জিজ্ঞেস করে যে এর চেয়ে মজবুত ও সহি হাদিসগুলো কোথায়, ইমাম বুখারী পাই নাই, তুমি পেলে কোথায়? ইমাম মুসলিম পাই নাই, তুমি পেলে কোথায়? ইমাম বুখারী যদি পাইতো, তাহলে সহি বুখারী সংকলন করার জন্য এত কষ্ট করতে হইতো? 6 লক্ষ হাদিস চষে সহি বুখারী সংকলন করতেন। ইমাম বুখারী পাইলেন না, ইমাম বুখারীর ওস্তাদ ইসহাক বিন রাহওয়াই পাচ্ছেন না। উনি অনুরোধ করতেছেন ছাত্রদেরকে যে বাবারা, তোমরা কেউ পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস সংকলন? আর আজকে এসে এই চুনোপুটিরা কি বলতেছে, মাযহাব রক্ষার আন্দোলনকারীরা কি বলতেছে? বলতেছে আমাদের মাযহাবের ভিত্তি এই 6খানা হাদিসের উপরে নয়, এর চেয়ে মজবুত সহি হাদিস, এর চেয়ে মজবুত সহি হাদিস কোথায়? এটা প্রশ্ন হওয়া উচিত। একেবারে খুব বড় প্রশ্নবোধক চিহ্ন তাদের মাথার উপরে বসিয়ে দেওয়া উচিত। এগুলো যদি আমরা এই অনুষ্ঠানে উপলব্ধি না করতে পারি, তাহলে এগুলো মারাত্মক, কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই সহি বুখারী এবং মুসলিমকে উচ্ছেদ করার জন্য কত সুন্দর দুর্বিসন্ধি। আরেকটা আমি বলছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ামা তারাকতু মিনাস সহিহি আকসারু, আমি যে হাদিসগুলো ছেড়ে দিয়েছি, উনি তো কতগুলো 7275টা হাদিস নিয়েছেন 6 লক্ষ থেকে। দেখছেন আপনাদেরকে এই দুরভিসন্ধিগুলো, এই হাদিস বিষয়ে এই যে কটু চিন্তা, কটু ব্যাখ্যা, কটু বিশ্লেষণ, এগুলো সম্পর্কে আমাদের সোচ্চার হইতে হবে। তিনি কি বলছেন? ওমা তারাকতুহু আকসারু, আমি যা ছেড়েছি সেগুলো পরিমাণে আরো বেশি। তো বেশি তো হবে। আমার যদি একই বিষয়ে, ওযু বিষয়ে 20টা হাদিস হয়েছে, আমার যদি 20টা হাদিসের জায়গায় 1 হাদিসই যদি কভার করে 20টা হাদিসের বক্তব্য, তো আমার দরকার কি আরো? এর মধ্যে যদি আরো 100টা হাদিস, ওযু বিষয়ে 20টা সহিহ হাদিসের বক্তব্য যদি একটা হাদিসে এসে যেয়ে থাকে, তো 19টা হাদিস বাদ দিলে আমার তো সমস্যা নাই। কিন্তু 100 হাদিস জয়ীফ হাদিসের ভিতরে যদি এই 20 হাদিসের বিপরীত একটা কথাও চলে আসে, সেটা যদি 80টা হাদিস দ্বারা প্রমাণিত হয়, কিন্তু সবগুলো জয়ীফ, এগুলো দিয়ে আমি কি কাজ করব? এগুলো আমাদের তো কাজের বিষয় নাই। এইসব হাদিসের কোনো ধর্তব্যতা, কার্যকারিতা এবং কিছুই নেই। আর ওরা সুযোগ নিচ্ছে কি? আর একটা দেখছেন, বলছে যেহেতু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন আমি যে সমস্ত সহিহ হাদিস ছেড়ে দিয়েছি সেগুলোই বেশি, তো বলছে এইটা দিয়ে এই দেখছেন ছলনা, প্রতারণা, বলছে ওই হাদিসগুলো হলো আমাদের মাযহাবের ভিত্তি। ওই হাদিসের গ্রন্থটা কোথায়?
যেই হাদিসগুলো ছেড়ে দিলেন ইমাম বুখারী, দেখছেন ধোঁকাবাজি কথাবার্তা। তুমি কত বাহাদুর, তুমি কত হাদিস বিশারদ, তুমি বুঝে ফেলতেছো ওই হাদিসগুলো কোনটা কোনটা। তো তুমি দেখাও কোনটা কোনটা হাদিস ছেড়ে দিয়েছেন ইমাম বুখারী। বুঝেছেন ভাই? কি তাদের যুক্তিটা দেখেছেন? যে যেই হাদিসগুলো ছেড়ে দিয়েছি এগুলো হলো, তো ছেড়ে দিয়েছি যেই হাদিসগুলো ইমাম বুখারী ছেড়ে দিলেন সেগুলো আবু দাউদও পেল না। ইমাম আবু দাউদ সুনান আবু দাউদ লেখার সময় উনিও পেলেন না। ছুটে গেল, এমন ছুটলো যে একমাত্র তোমাদের এই মাদ্রাসাতে এসে ধরা পড়লো। হ্যাঁ, 1400 বছর পরে এসে ইমাম আবু দাউদের কাছে উনি যখন হাদিসের গ্রন্থ সংকলন করতে গেলেন, হ্যাঁ সুনান আবু দাউদ, সে সুনান আবু দাউদ সংকলন করার সময় খুঁজে পেলেন না যে ইমাম বুখারী যেসব সহিহ হাদিস, 1 লক্ষ সহিহ হাদিসের মধ্যে তো উনি 95,000 মতো নাকি 92,000 মতো ছেড়ে দিয়েছেন, তো ওগুলো নেই। ইমাম আবু দাউদ কি পাইছেন? বোঝা যায় ইমাম আবু দাউদ কি ওই হাদিসগুলো খুঁজে পাইছেন? ইমাম নাসাই, ওনার তো পাওয়ার কথা, ওরা তো ওস্তাদ, তো ওনাদের ওস্তাদ ইমাম বুখারী। ওনারা বললে ভালো হইতো যে ওই আমাদের ওস্তাদ যেগুলো ছেড়ে দিয়েছেন আমরা নিয়েছি না। এই পর্যন্ত কেউ বললো না যে আমরা ওগুলো পেয়ে গেছি, এরা বলতেছে আমরা পেয়ে গেছি। এবং মাদ্রাসাতে পাওয়া যাইতেছে, কিসের মধ্যে? তানজিমুল আশতাতের মধ্যে পাওয়া যায়, এলা উসনানের মধ্যে পাওয়া যায়। এগুলো হাদিস গ্রন্থ। সমস্ত জয়ীফ জাল হাদিসগুলো এখন চালিয়ে দিচ্ছে এই যে ইমাম বুখারী যে সহিহ হাদিসগুলো ছেড়ে দিয়েছেন এইগুলোই সেগুলো। হ্যাঁ, বোঝা গেছে? এই হলো এখন এরকম নমুনার মুহাদ্দিস তৈরি হচ্ছে। এই ব্যাখ্যা আপনাকে শুনিয়ে দেবেন, তখন তো আপনি বোকা। আরে তাই তো, আমি তো সহিহ বুখারীর মাত্র 7,275 হাদিসের খবর রাখি। এ তো দেখা যায় যে বাকিগুলো সবই বলতেছে, বাকিগুলো তো সবই যা বলবেন ওই হাদিস। এটা ছলনা, প্রতারণা, ধোঁকাবাজি। তোমার কাছে সুনির্দিষ্ট সহিহ হাদিস আছে, তুমি চোখ দিয়ে দেখতেছো, পড়তেছো, এইটা বাদ দিয়ে তুমি ওই হাওয়াই মিশানো সহিহ হাদিস নিতেছো কেন? ঘটনাটা কি? তোমার চোখে তুমি পড়তেছো, আঙ্গুল দিয়ে স্পর্শ করতেছো, তেলাওয়াত করতেছো, এগুলো তুমি আমল করো না, তুমি ছেড়ে দেওয়া সহিহ হাদিস আমল। ও সহিহ হাদিস মানে কিন্তু ছেড়ে দেওয়াগুলো, যেগুলো ধরা আছে এগুলো মানো না কেন? তারপরে কথা হলো আমাদের এটা বোঝার দরকার যে ইমাম আবু দাউদ কেন দাবি করলেন না যে ছেড়ে দেওয়া হাদিসগুলো আমি নিচ্ছি। ইমাম নাসাইও দাবি করলেন না যে বুখারীর সেই ছেড়ে দেওয়া পরিত্যক্ত হাদিস আমি নিয়ে নিয়েছি। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, হাদিস মিশে যাই নাই। না, তিরমিজিও তো দাবি করলেন যে আমি ওগুলো নিয়ে নিয়েছি। আমি অনেকে এরকম লিখেছেন মুস্তাদরাক আলা সাহিহাইন, সেগুলোর মধ্যে জয়ীফ জালে ভর্তি আছে। হ্যাঁ, মুস্তাদরাক লিল হাকিম সাহিহাইন আছে না, মুস্তাদরাক আলা সাহিহাইন। অনেকে মুস্তাদরাক মানে ছেড়ে দেওয়া হাদিসগুলো হ্যাঁ ধরে নেওয়া, সেগুলো অর্জন করা, উপার্জন করা, এগুলো হলো এরা তো সংকলন করেছেন। সেখানে জয়ীফ জাল হাদিস পরিপূর্ণভাবে আমরা পাই মুস্তাদরাক হাকিমের ভিতরে, বাইহাকির ভিতরে। এমনকি অনেকেই নামকে অস্তে সহি ইবনে হিব্বান বলে দিয়েছেন, সহি ইবনে খুজাইমা বলে দিয়েছেন, অথচ তারাই ভুরি ভুরি হাদিসকে বলছে এই হাদিসটা জয়ীফ। সহি ইবনে হিব্বানের এটাকে সহি বলার কোনো উপায়ই নাই। সহি ইবনে হিব্বান নাম, কিন্তু তার হাদিসের গ্রন্থের ভিতরে দেখেন প্রতি পৃষ্ঠায় উনি বলতেছেন এই হাদিসটা জয়ীফ। প্রায় আপনি তাকে লিখতে দেখবেন হাদিস গ্রন্থে এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জয়ীফ ওনারা বলতেছেন। তো এই কথাটা আমরা মনে করি যে এক ধরনের অপরাধমূলক কথা, যে ওগুলো আমরা নিয়ে নিয়েছি। তাহলে তো সবাই এরকম মাযহাব বানাবে, আর কি আনুমানিক কথা বলবে। এগুলোকে আমি কি বলেছিলাম যে আনুমানিক ঢিল ছোঁড়ার মতো কথাটাকে তারা এখন প্রতিষ্ঠিত করছে বড় বড় মুহাদ্দিসদের দ্বারা। মুহাদ্দিস প্রোডাকশন কেন্দ্র, তারা মুহাদ্দিস ফ্যাক্টরি বানাইছে। ঢাকাতে পাওয়া যায়, চিটাগাঙ্গে পাওয়া যায়। মুহাদ্দিস মোনাজের
তৈরির ফ্যাক্টরি করেছে, এই যে এই কথাগুলো বলবে আর তখন বোকা হয়ে যাবে যেগুলো আছে। এগুলো অবশ্যই আমরা বলবো। তাহলে ইমাম বুখারীকে খাটো করা হলো, উনি পাইলেন না। ইমাম আবু দাউদ, ইমাম মুসলিমের কাছে তো ছাড়া পড়ে। এগুলো সহিহান, অত্যন্ত ভারত্বপূর্ণ কথা। আপনি আমাকে সহিহানের হাদিস মানতে কেন বাধা দিচ্ছেন? উদ্দেশ্যটা কি আপনার? তারা দুইজন মুহাদ্দিস তো এটাই কল্পনা করেছিলেন, এটাই চিন্তা করেছিলেন, এবং এটা সদিচ্ছা সৎচিন্তা যে মুসলিম জনসাধারণকে হাদিস যাচাই বাছাইয়ের যে কষ্ট, এই কষ্ট থেকে তাদেরকে রেহাই দেওয়া। এখন ওরা বলছে যে এই দুইটা হাদিস সহিহ হাদিসের মানদণ্ড না, আমাদেরকে সুনির্দিষ্ট থেকে তোমরা অনির্দিষ্টতে ফেলতেছে কেন? আমরা তো এই দুই হাদিস গ্রন্থ থেকে নিশ্চিন্তে সহিহ হাদিস গ্রহণ করছিলাম, আর এখন এগুলো বলা শুরু করেছো, কি উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা। এগুলো আবার তারা এই কথাগুলো বলতেছে আহলে হক নাম দিয়ে। আমরা আহলে হক মিডিয়া, হ্যাঁ, নাম দিয়ে দিয়েছে আহলে হক মিডিয়া দিয়ে এই কথাগুলো বলবে। আহলে হক মিডিয়া তাদের একটা ওয়েবসাইট হচ্ছে, এরকম সুন্দর সুন্দর নাম দিয়ে এই যে বাজে কথাগুলো মানুষের ভিতরে ছড়াচ্ছে এবং এগুলো প্রচার করছে। আর যে কোনো জয়ীফ জাল হাদিসকে সহি বলার লোক আছে, বুঝা গেছে? ইমাম বুখারী সহি বলবে, ইমাম মুসলিম সহি বলবে, আর আরেকজন যদুমিয়া সহি বলবে, আরেকজন মুতাসাহিল সহি বলবে। দুটাকে সমান করা যাবে নাকি? আর 1400 বছর পরে তোমার ফকিহ সহি বলবে, এই সহি বলা আর ইমাম বুখারী সহি বলা কি এক হইতে পারে নাকি? সবগুলো হাদিসকে মাযহাব, একটা গ্রামার হলো, মাযহাবি গ্রামার হলো যে মাযহাবি ফিকহ লেখকরা যে কোনো হাদিস মাযহাবি ফিকহের গ্রন্থে নিয়ে আসবে, এইটাই হলো দলিল যে ওই হাদিসটা সহিহ। এটা একটা মাযহাবি উসুল। মাযহাবের নিকটে সহিহ হাদিস সহিহ হওয়ার উসুল, ব্যাকরণ, মুস্তালাহ কি, যে কোনো মাযহাবের, যেমন হানাফি মাযহাবের ফিকহি গ্রন্থের মধ্যে কোনো হাদিস যদি সহিহ পাওয়া যায় না, কোনো হাদিস যদি বর্ণনা করা হয়, উনি সহিহ বলুক আর না বলুক, সেটাই সহিহ হাদিস। মাযহাবি সহিহ হাদিসের তাহলে একটা ব্যাকরণ শিখলেন। মাযহাবের সহিহ হাদিস কাকে বলা হয়? তাহলে আর তো বুখারী লাগবে না। কুদরিতে সহিহ হাদিস আছে না, কুদরিতে হাদিস আছে না, এগুলো সব সহিহ। কুদরিতে যেই হাদিস থাকবে ওটা সহিহ। কি উসুলটা কি, নিয়মটা কি? মাযহাবি ফিকহি গ্রন্থের মধ্যে যে হাদিসই আনা হোক, সেই হাদিসটি সহিহ। কার কাছে সহিহ? ওই মাযহাবি ভাইদের কাছে, এবং এই গ্রন্থের সংকলকের কাছে সহিহ। এটা আপনার আহলে হক মিডিয়া দেখবেন মুহাদ্দিসরা প্রতিদিন প্রচার করতেছে। মুহাদ্দিসের কাছে হাদিস সহিহ হইতে পারে, ফকির কাছে হাদিস সহিহ হইতে পারে না। দেখছেন, এগুলো সব যুক্তি চলতেছে। তার মানে আজকে ইমাম বুখারী আর মুসলিম আর ইয়াহইয়া মাদানী, ইসহাক বিন রাহওয়্যা যদি থাকতো, তাদের কান্নাকাটির কারা ছাড়া উপায় ছিল না যে কোন জগতে এসে পৌঁছলাম, কি বলে এরা। এই হলো উসুল। আহলে হক মিডিয়া, আহনাফ মিডিয়া, এগুলোর মধ্যে এইসব শুনবেন। অত্যন্ত জঘন্য আন্দোলন একটা। হানাফি এখন তৈরি হচ্ছে হানাফি উসুলে হাদিস। এটাকে কি বলা হবে? হানাফি উসুলে। আপনারা তো হানাফি ফিকা দেখেছেন, হানাফি হাদিস, হানাফি উসুলে হাদিস, হানাফি হাদিস, হানাফি উসুলে হাদিস, এগুলো আমরা প্রতিদিন লক্ষ্য করছি। উসুলে হাদিস, হানাফি ইতিহাস তৈরি হয়েছে, হানাফি ইতিহাস, হানাফি ইসলামী ইতিহাস। হানাফি ইসলামী ইতিহাসে কি পাওয়া যায় জানেন? হানাফি ইসলামী ইতিহাসে হলো ভারতবর্ষে আহলে হাদিস, সালাফি, লামাযহাবী যারা মাযহাব মানে না, এরা হলো ইংরেজদের দোসর।
হানাফি ইতিহাস আপনারা পড়ে দেখেন। হানাফি ইতিহাস যখন লেখা হচ্ছে, হানাফি ইসলামী ইতিহাস, হানাফি ইসলামী ইতিহাসে দেখবেন আপনারা পড়বেন আর কাঁদবেন। কি লিখছে? হানাফি ইতিহাস। এটা হলো হানাফি ইতিহাসে পাওয়া যায় যে ইংরেজ শাসন যতদিন এই দেশে টিকে ছিল, এই আহলে হাদিস লামাযহাবীদের কারণে টিকে ছিল। আর দেওবন্দি আহলে হক এরা কি করেছে? ইংরেজদের তাড়াইছে, আর এরা খালি ইংরেজদেরকে আদর করছে, আপ্যায়ন করেছে এবং তাদের সাথে একাত্মতা পোষণ করেছে। তোমরা ইংরেজ ভাই, তোমাদের সাথে যুদ্ধ নাই, জিহাদ নাই, তোমরা আমাদের ভাই বন্ধু। এইগুলো হানাফি ইতিহাসে দেখেন। আপনি হানাফি ইতিহাসগুলো পড়েন, আপনি এই কি বলে এই বিভিন্ন লামাযহাবী ফিতনা, তারপরে আহলে হাদিসের মুখোশ উন্মোচন, কতগুলো বই তারা লিখেছে, এখানে হানাফি ইতিহাস পাবেন। একেবারে খাঁটি মিথ্যা, একেবারে নির্ভেজাল কি বলে বাতিল ইতিহাস। 1% এখানে কোনো হকের কিছু পাওয়া যাবে না। শুধু জেদের বশবর্তী হয়ে শুধুমাত্র তারা কি বলে এই মাযহাবী কারণে এরকম বিকৃত ইতিহাস লিখছে। তার মানে এদের সব কিছু শেষ। এই হলো এই হাদিসের উপরে যে হামলা, হাদিসের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে। আপনি এখন এই এলাকাতে তো আহলে হাদিসদের দাপট বেশি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আহলে হাদিসদের সংখ্যা প্রায় 2.5 কোটি। ওরা হয়তো এই খবরটাও জানে না, 2.5 থেকে 3 কোটি, অথচ তারা আলহামদুলিল্লাহ। তো এখানে